আসসালামু আলাইকুম। তো আমি আজকে ৮ দিনের অব্যবস্থাপনা নিয়ে কিছু কথা বলবো, কারণ আমার ছোট ছেলে এই দুর্ঘটনা ঘটার আগে আমার ছোট ছেলে ওখানে ভর্তি ছিল জুরাইন ৮ দিন হসপিটালে। তো ২ দিন ধরেই আমি চাচ্ছিলাম ভিডিওটা করার জন্য। আসলে আমি প্রবাসী, তো দেখা গেছে বিভিন্ন কাজের কারণে, তারপরে হচ্ছে আমার ছোট ছেলেটা অসুস্থ, এসব কারণে ভিডিওটা করা হচ্ছিল না। তো আমি ফেসবুকে আর হচ্ছে বাংলাদেশ থেকে নিউজ পাইলাম যে ৬ জন শিশু মারা গেছে ৮ দিনের অব্যবস্থাপনার কারণে। তো আমি 100% শিওর এটা, যে তাদের 100% অব্যবস্থাপনার কারণে বাচ্চাগুলি আজকে মারা গেছে। আমি কারোর কাছে বিচার চাই না, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, কারণ আমার ছেলেও ওখানে ভর্তি ছিল। কারণ বাংলাদেশের প্রশাসন কখনোই তাদের বিচার করতে পারবে না, হবেও না। এই নিউজটা আপনার এই 1 সপ্তাহের মধ্যে দেখবেন খালাস হয়ে গেছে, আবার নতুন কোনো নিউজ আপডেট চলে আসবে, তাদের বিচার হবে না। তো আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। তাদের কত টাকা প্রয়োজন এইসব প্রাইভেট হসপিটালগুলোর, আমি কি বলবো, তাদের স্টাফ, তাদের নার্স, তাদের ডাক্তার, প্রত্যেকটার ব্যবহার মাদারবোর্ড। আপনারা হয়তোবা যারা ৮ দিন হসপিটালে যান নাই তারা হয়তোবা বুঝতে পারবেন না। আল্লাহ না করুক আপনারা ৮ দিন হসপিটালে আপনাদের শিশু বাচ্চাদেরকে নিয়ে যাবেন না, এটা আপনাদের কাছে আমার পায়ে ধরে রিকোয়েস্ট। প্লিজ আপনারা ৮ দিন হসপিটালে যাবেন না। আমার সুস্থ বাচ্চা আমি হসপিটালে নিয়ে গেছি, হালকা পেট খারাপ ছিল, তারা ওখানে যাইলেই খালি কয় ভর্তি করান। ঠিক আছে, ভর্তি করাইলাম। রাখার পরে তারা ৫-৬ দিন রাখার পরে হসপিটালে বলতেছে আপনার ছেলে ভালো হয়ে গেছে, নিয়ে যান। নিয়ে গেলাম বাসায়। বিকালবেলায় আবার অবস্থা খারাপ, বিকালবেলা আবার দৌড়ায় আবার সন্ধ্যার দিকে আবার হসপিটাল নিয়ে আসছি। আসার পরে ওরা দেখে বলতেছে ঠিক আছে আপনারা আবার ভর্তি করেন। ভর্তি করাইলাম, ওরা টেস্ট মেস্ট করে বলতেছে কি আপনার ছেলের নিউমোনিয়া এবং হাম হয়েছে। আমি বললাম নিউমোনিয়া এবং হাম কোত্থেকে হইব? যাই হোক, এটা আমার তাকদিরে ছিল, তো আমার তাকদিরে ছিল, এটাই হয়েছে। তো পাশের মানে ওদের ব্যবস্থাপনাটা আমি বলি, আপনার নর্মাল রোগী এক সাইডে রাখছে, হামের রোগী এক সাইডে রাখছে। তো ওরাই বলতেছে যে বাচ্চাদের কিন্তু ভাইরাস ছড়াইতে পারে। আরে ভাই, তোরা হসপিটাল দিছ, তোরা ব্যবস্থাপনা করস, তো যদি ভাইরাস ছড়ায় তাহলে আমার নর্মাল শিশুটা কেন তোরা এখানে ভর্তি করলি? তোরা অন্য জায়গায় রেফার করতে পারতি, যে আপনারা এই হসপিটাল না অন্য জায়গায় নিয়ে যান। আমার সুস্থ বাচ্চাটারে তারা অসুস্থ করে দিছে। যাই হোক, তারা এই হামের চিকিৎসা আর হচ্ছে নিউমোনিয়ার চিকিৎসা আরও 1 সপ্তাহ করলো এখানে। করার পরে রাত্রে এক নার্স এসে বলতেছে কি এইসব বাচ্চার কিন্তু মাঝরাতে অবস্থা খারাপ হয়ে যায়, মৃত্যুর দিকে চলে যায়। আমার বউ তো টেনশন পাগল হয়েছে, আমার ফোন দিছে যে এইসব বলতেছে। আমি বললাম যে তুমি দ্রুত ওরে অন্য হসপিটাল নিয়ে যাও, আর ডাক্তারকে বলো রেফার করতে কোন হসপিটাল নিয়ে গেলে ভালো হবে। পরে আমার ওয়াইফ গিয়ে বলল যে আমরা কোন হসপিটাল নিয়ে গেলে ভালো হবে। কেমন মাদারবোর্ড ডাক্তার আপনারা চিন্তা করেন। তারা উত্তর দিল কি যে আপনাদের ইচ্ছা, আপনারা যেখানে খুশি সেখানে নিয়ে যান। আরে ভাই, তোর হসপিটালে আমার ছেলে 5-7 দিন ভর্তি ছিল, আমার ছেলের অবস্থা খারাপ, তোরা বলবি যে আপনারা এই ডাক্তার দেখান, এই হসপিটাল গেলে আপনাদের ছেলের জন্য ভালো হবে। আর তারা আমাকে উত্তর দিল কি আপনাদের খুশি, আপনারা যেখানে খুশি সেখানে নিয়ে যান। ভাই, এখানে আমরা হচ্ছে নিরীহ মানুষ, আমরা তাদের সাথে কি ঝগড়া করব নাকি বিতন্ডায় চলে যাব? কারণ এখন হচ্ছে আমার ছেলের হচ্ছে সিরিয়াস অবস্থা। তারপরে আল্লাহ আল্লাহ কইরা মনে করেন একটা হসপিটালে নিয়ে গেলাম। ওই হসপিটালের ব্যাপারেও আমি দ্বিতীয় একটা ভিডিও করব, ওইটাও তাদের মতো একটা মাদারবোর্ড। এখন আল্লাহর রহমতে আমার ছেলে সেন্ট্রাল হসপিটালে আছে, গ্রিন রোডে। তাদের ব্যবহার অনেক ভালো, অনেক ভালো। আর ৮ দিন হসপিটালের রিসিপশনে আপনারা যাবেন, একদিন যে কোনো কাজে রিসিপশনে যাবেন, দেখবেন ওই যে হিজাব পইরা কতটি মনে করেন মাতারি বই রয়েছে, ঠিক আছে, ওই মাতারিগুলার ব্যবহার আপনারা গিয়ে দেখে আসবেন। আর হচ্ছে আরেকটা হচ্ছে ফার্মেসি, তাদের বিশাল বড় এক লিস্ট দিয়ে দিব আপনারা ডাক্তারে, গিয়া দেখবেন কি আপনার ওখানে ওই ব্যথার ওষুধ, প্যারাসিটামল, এইগুলা, এছাড়া কিছু নাই। দৌড়ায় বাইরে যেতে হইব। এইগুলো হচ্ছে তাদের সিন্ডিকেট, তাদের ব্যবসা। তো আমি বলবো যে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। আর আপনারা আমার মতো যারা সাধারণ মানুষ আছেন, অন্ততপক্ষে কেউ ৮ দিন হসপিটালে যাবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আমি। আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এই ৮ দিন হসপিটালে আমার ছেলেরে শেষ করে ফেলছে, আমার ছেলে এখন মৃত্যু সজ্জায়। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আমি দ্বিতীয় ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।
আর সবাই আদ্দিন হসপিটালকে বয়কট করেন।